সকল থেকে কারেন্ট নাই কখনো তো অনেক কষ্ট করে আমার এটা প্রতিটা দিকে যাবে আজকে নতুন না জোবর এগুলো নিবো গা সহজে নিব আমরা রাতে সেবার করি না আমরা জিঙ্গাই অপারেশন হয়েছে কন্ট্যাক্ট আছে শোষি দেখলে চিনবে ভাইয়ের অপারেশন হয়েছে দোয়া চাইছে তারপর দিচ্ছে সোমবার নাই তো বিল্ডিংয়ে তাই আর কি বাড়া ভাইয়ের অপারেশন হয়েছে দোয়া চাইছে তারপর দিচ্ছে তারপর দিলে সোমবার করে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعفو عن طائفة منكم نعذبهم بأخرى. وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه. وعن عمر رضي الله تعالى عنه أنه قال من سب نبيا من الأنبياء فاقتلوه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম নাযিরিন, রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে আমরা বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত আলোচনা করতেছিলাম। স্বাভাবিকভাবেই জীবনীর আলোচনায় সবার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বিষয়ক তথা মিলাদ কেন্দ্রিক কথাবার্তা আমরা বলছিলাম।
মিলাদ কেন্দ্রিক কথাবার্তার মধ্যে মোটামুটি আমরা আশ্চর্যজনক কিছু কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে অলৌকিক আশ্চর্যজনক কি ঘটছিল সেই ধরনের কিছু কথাবার্তা আপনাদের সামনে আমরা তুলি। তো সেই আশ্চর্যজনক ঘটনাগুলো যখন ঘটে, সেই ঘটনাগুলো ঘটার কিছুদিনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন বছর হইল, এটার সাথেও একটা বড় আশ্চর্যজনক ঘটনা, যেটার সম্পর্ক আছে। এই ঘটনাটা আসহাবে ফিল নামে সবার কাছে পরিচিত এবং কোরআনে কারিমে এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা একটি সূরাও নাযিল করেন, সূরা ফিল নামে। এবং আমরা ইতিহাস সম্পর্কে মোটামুটি যারা অবগত সবাই আমরা ব্যাপারটা জানি। হস্তি বাহিনী অর্থাৎ বাদশাহ আব্রাহার কাবাঘর ভাঙার যেই উদ্যোগ, এর জন্য যেই উদ্যত হয়েছিল এবং আল্লাহ তাআলা সেটাকে প্রতিহত করছিলেন অলৌকিকভাবে, সেই ঘটনাটাও এখানে বিশেষভাবে উল্লেখ। তো ঘটনা খুবই প্রসিদ্ধ ঘটনা, সেই কারণে লম্বা চড়া ঘটনা আমরা না বলে আমরা শুধু ঘটনার শিরোনামটা আপনাদের সামনে বললাম, যে কাবা ঘরকে ভেঙে ফেলা এবং কাবা ঘর যেন মানুষজন এই কাবার গুরুত্ব দিতে না পারে, বরং এই বাদশাহ আব্রাহা ইতিহাসের কোথাও কোথাও আছে সে হয়তো কোনো একটা ওই ধরনের মানুষজন যেই ঘরের গুরুত্ব দিবে, তার মানুষজন সেই ঘরকে কেন্দ্র করে কোনো আর্চনা ইত্যাদি করবে, এই নিয়তে সেই নিজে কোনো ঘর তৈরি করতে চাইছিল। তো ওইটাকে যেন সে হাইলাইট করতে পারে এই কারণে, বা একদমই ইসলামের ব্যাপারে নির্দেশ পোষণ করে সে কাবা ঘরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য উদ্যত হয়েছিল। তো কাবা ঘরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য উদ্যত যখন সে হইল এবং সেটাকে আক্রমণ করার জন্য, কাবা ঘর ধ্বংস করে দেওয়ার জন্য সে তার বাহিনী নিয়ে অগ্রসর হয়েছে। সে যখন তার বাহিনী নিয়ে অগ্রসর হয়, তো এখানে আমরা একটু পরে আপনাদেরকে এই ধরনের একটা আবেদন আপনাদের কাছে করব। সেই আবেদনের সাথে এই কাবা ঘরকে ভাঙতে আসার সময়ে ওই সময়ের মক্কার লোকদের কি আচরণ ছিল এটা একটু শোনাই। সে যখন আসছিল, আসার সময় যারা কাবা ঘরের পাহারাদার, তো কাবা ঘরের যারা রক্ষণাবেক্ষণ করবে, এই কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে তখন কুরাইশরা। তো কুরাইশরা শিরিক করত, শিরিকে লিপ্ত ছিল। তাদের সংখ্যাগরিষ্ঠ লোকজনই আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে তখনও আসেননি, জন্মই হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনুষ্ঠানিক তখনও নবুয়তও আসেনি। উনি দাওয়াতি কার্যক্রমও পরিচালনা করেননি। তাদের মানুষজন যে আল্লাহর দিকে ফিরে আসবে সেই কার্যক্রম তখনও শুরু হয়নি। তো ওই সময় তো প্রায় সবাই বলতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম পরিবার, মা বাবা, এরা যারা আছেন এরাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করছিলেন। তো ওনারা ছাড়া বাকি সবাই শিরিকের সাথে সম্পৃক্ত। তো এরা শিরিক করত, বাকি আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে ফেলতো। তো আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ তাআলা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাও মানত। অন্যগুলিকে আল্লাহই নির্ধারণ করছেন যে এরা হইল আল্লাহ তাআলার প্রতিনিধি, এই টাইপের কিছু একটা মনে করে এরা শিরিক করত। আল্লাহর প্রতি ভক্তি, আল্লাহ তাআলা সবচেয়ে সেরা এবং কাবা ঘরের সম্মান, এই ব্যাপারগুলি তাদের মধ্যেও ছিল শিরিক করলেও। তো ওই সময়ের নেতারা, বড় বড় নেতারা, তারা কাবা ঘরের রক্ষার দায়িত্ব, সমাজপতিরা, বিশেষ করে নাম উল্লেখ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তো উনি ওই সমাজের বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তো ওনার ব্যাপারে এই কথাটা ইতিহাসের কিতাবে পাওয়া যায় যে উনি মানুষজনকে ডেকে বলছিলেন, পরামর্শ করে যে আমরা এই জন্য কী করতে পারি।
এই যে আমাদের দায়িত্ব তো একটা আছে, কাবাঘর ভেঙে ফেলার জন্য বাহিনী একটা আসতেছে। তো শেষ পর্যন্ত এই কাবাঘর ভেঙে ফেলার প্রতিহত করার জন্য ওনারা আর কোনো উদ্যোগ নেন নাই। ওনারা যে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্যটা শুনলে ভালো লাগবে, কিন্তু বাকি কথা হইলো ওনারা কোনো উদ্যোগ নেন নাই। ওনারা উদ্যোগ না নিয়ে একটা সুন্দর বক্তব্য দিয়েছেন, সেটা হইল কাবাঘর যেই যার ঘর মানে আল্লাহ তাআলা, তো উনি তো আছেন, উনি এটার হেফাজত করবেন, আমরা এত টেনশনের দরকার নেই। এই ঘরের মালিক যিনি, উনি তাদেরকে সাইজ করবেন। তো এই কথা বলে ওনারা বাধ্যত কোনো উদ্যোগ না গ্রহণ করেই বসেছিলেন। তো এরপরে কি হইলো আপনারা জানেন, সে আসলো, আসার পরে আল্লাহ তাআলা উপর থেকে পাখি ছুটিয়ে পাথর দিয়ে পাখি প্রেরণ করলেন, ঝাঁকে ঝাঁকে পাখি, তৈরান আবাবিল। আর তৈর মানে পাখি, আর আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, মানে ঝাঁকে ঝাঁকে পাখি। তো এই আবাবিলরে আমরা একটা পাখিরই নাম দিয়ে দিয়েছি আর কি, আবাবিল পাখি। তো যাই হোক, আবাবিল পাখি নাম পেয়ে গেছে, মূলত পাখির একটা গুণ হইল আবাবিল, ঝাঁকে ঝাঁকে আসা পাখি। তো এদের দ্বারা আল্লাহ তাআলা এই আব্রাহা এবং তার বাহিনীকে ধ্বংস করেন। বেশ অলৌকিক কথা, এই পাখিরা হালকা একটা পাথর উপর থেকে মারছে, ওটার আঘাতেই এরা শেষ। এইভাবে আল্লাহ তাআলা কাবাঘরকে রক্ষা করেন। কাবাঘরকে রক্ষা করার বছরই, কিছুদিনের মধ্যে, এই বছরই, কারো কারো মতে 15 বছর পরে, অনেকে আবার বলেন না 50 বছর পরে, তো সন নিয়ে একটু মতানৈক্য আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। 570 খ্রিস্টাব্দ, এই কথাটা মোটামুটি নিশ্চিত, 570 খ্রিস্টাব্দের। এবং যদি আমরা হিজরি সন তখন পর্যন্ত প্রণয়ন হয়েছে না, হিজরি সন প্রণয়ন হয়েছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 53 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন। ওই হিজরত করারও আরো 17 বছর পরে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 বছর পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হিজরি সনের প্রণয়ন হয়েছে। তারপরেও এটারে কনভার্ট করে পিছনের দিক দিয়ে টাইম নিয়ে গেলে যেটা দাঁড়ায় সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি সন হিসাবে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। তো রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন, এটা নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে। সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মত যেটা, যারা একদম যারা বিচার বিশ্লেষণ করে, বিশ্লেষণ সম্মত মত যেটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখ বা 9 তারিখে জন্মগ্রহণ করেন। 8 তারিখ বা 9 তারিখ বিশ্লেষণ করে আবার দুই মত বাইরে হয়। এর কারণ হলো এটা এলাকা ভিত্তিক আর কি। যেমন ওই এলাকার, যে এলাকায় জন্মগ্রহণ করেন সেটা হইলে 8 তারিখ, আবার আপনারা জানেন যে 9 তারিখ। আর বিভিন্ন অঞ্চল, যেমন সৌদি আরবের আরবি তারিখ আমাদের একদিন আগে চলে, ঈদ একদিন আগে হয়, তার মানে রোজা একদিন আগে হয়, রমজানের 1 তারিখ ওদের আগে হয়ে যায়, শাওয়ালের 1 তারিখ আগে হয়ে যায়। তো রবিউল আউয়ালের 12, 11, 9 তারিখ যেটা, এটাও ওদের আগে হয়ে যায়। তো আমরা হিসাব করলে আর কি আমরা 8 রবিউল আউয়াল বলি। তো 8 রবিউল আউয়াল বা 9 রবিউল আউয়াল, এটা হলো সবচেয়ে বিশ্লেষণ ধর্মী কথা। আর সবচেয়ে প্রসিদ্ধ কথা, লোক মুখে বেশি প্রচারিত যেটা, সেটা হলো 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করে। যাই হোক, এই কয়টা মত আছে আর কি, সবগুলি মতের যে কোনোটাই হইতে পারে। এগুলো নিয়ে বেশি ঐতিহাসিক মতামত নিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই। আমরা অনেক ঝামেলা করি, আমরা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে, মিলাদুন নবী মানুষজন করে, সেটা 12 রবিউল আউয়াল করে, অথচ ওনার জন্ম 8 তারিখ বা 9 তারিখ। তো ওটা আসলে আপত্তি করার কিছু না, আপত্তি করে, কারণ আমরা যারা যেইভাবে উদযাপন মিলাদুন নবী পালনের বিরোধিতা করি, এরা 12 তারিখ করলে বিরোধিতা করি এরকম তো না, এরা 8-9 তারিখ করলেও বিরোধিতা করতাম। এই জন্য তারিখ এটা কোনো ব্যাপার না। এখানে তারিখ ঐতিহাসিকভাবে ভিন্ন তারিখ থাকতেই পারে। 8-9 তারিখ এটা খুবই বিশ্লেষণধর্মী একটা তারিখ। আর 12 তারিখ যেটা, সেটাও খুব প্রসিদ্ধ তারিখ, বহু কিতাবে আছে, বহু মানুষের বক্তব্য এটার পক্ষে আছে, গ্রহণযোগ্য অনেকের মতো এটা। তো এই হইল আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বিষয়ক অলৌকিক কিছু কথা আগে বলছিলাম, আর আজকে একদম আমরা জন্মর ঘন্টা বলে দিলাম, জন্ম কোন সময় হইল, কত তারিখে, কোন বছর, এই বিষয়ে কথা বলব। তো এই যেই ধারাবাহিকতা আমরা কথা বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী,
তো এটা আসলে মাঝে মাঝে একটু বিশাল দীর্ঘ কথাবার্তা, তো সেই কথাবার্তার মাঝে মাঝে বহু কথা ঢুকে আর কি, এবং প্রয়োজনের খাতিরেই বিভিন্ন কথা, আমাদের পরিস্থিতির দাবি অনুযায়ী বিভিন্ন কথা আপনারা শুনতে হয়। তো ওরকম আমরা এই আলোচনাটা একটু এখন বন্ধ রাইগা ভিন্ন একটা কথা বলি আপনাদের। এই আলোচনার যে ইতিহাসটা বললাম সেই ইতিহাসের সূত্র ধরে যখন কোনো এই আব্রাহা ইসলামের উপরে আঘাত করতে, ইসলামের একটা অন্যতম শিয়ার নিদর্শন কাবা বাইতুল্লাহ, এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য সে আসছিল। তো এই ছোট্ট করে ইতিহাসটা আপনাদের সামনে বলছি, কিন্তু ইতিহাস বলার যে আমার ভাষাটা, বলার ধরনটা, এটা শুনলেই আপনারা কিছু একটা জিনিস আঁচ করে ফেলছেন। অন্যান্য সময় যদি আমরা বলতাম, অথবা অন্য যে কোনো সময় অন্য দ্বারাই এই ইতিহাসটা বলে, এরা বলে খুব সুন্দর করেই বলে, এবং আপনাদের সবার আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, ওনার প্রতি খুব ভক্তি আসবে, যে উনি সবাই ডাইকা বললেন যে তোমরা টেনশন করো না, কার ঘর তিনি এটার উনি আছেন, উনি এটার হেফাজত করবেন, কোনো চিন্তা করো না। তো এইভাবেই যদি বলতাম তাইলে ব্যাপারটা খুব চমৎকার দেখাইতো। কিন্তু আমরা আসলে সামনে আরেকটা কথা বলবো, তো এই জন্য আজকে ইতিহাসটা সেইভাবে বলি নাই। আজকে আমরা একটু এই জায়গায় একটু গুতা দিয়া বলছি যে উনি মানুষকে সুন্দর একটা বক্তব্য দিয়া আনুষ্ঠানিকভাবে বাধ্যত কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। তো একটু এই কাজটায় নেতিবাচক একটা ফ্লেভার দেওয়া হয়েছে আমাদের আজকের বর্ণনায়। কারণ হইল আপনারা যেন ইতিহাস শুনে আবার সামনে যে কোনো কাজে আল্লাহর উপরে ছাইরা না দেন। উনি তো আল্লাহর উপরে ছাইরা দিয়েছিলেন, তো আল্লাহর উপরে ছাইরা দেওয়া এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে কথা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ইসলাম ধর্মের যে রীতি, সেটা হলো ইসলামের উপরে কোনো আঘাত আসলে, ইসলাম ধর্মের বা ইসলামের নবী, ইসলাম, আল্লাহ তাআলা, কোরআনে কারীম, এগুলোর উপরে কোনো আঘাত আসলে, এগুলোর ব্যাপারে কেউ কোনো উদ্যত আচরণ করলে আল্লাহর উপরে ছাইরা দেওয়া না, নিজেরা কি করি সেটাও আল্লাহ তাআলা দেখবেন। আমাদেরও কিছু করণীয় আছে। তো আমাদের যে করণীয় আছে, কেন বলতেছি আপনারা আশা করি বুঝে ফেলছেন। আপনারা জানেন এই গত কয়েকদিন আগে একটা জঘন্য ঘটনা ঘটছে ভারতের এক পুরোহিত। এই পুরোহিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু কথা বলছে, বাজে মন্তব্য করছে। এই পুরোহিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করছে। এটা হলো ঘটনার প্রথম ধাপ। ঘটনার পরের ধাপ হইল, একদিকে তো হিন্দু পুরোহিত এই ঘটনা ঘটছে, এটা হইল হিন্দু ধর্মের উপরে আমাদের আক্রোশ তৈরি হয় যেটুকু শুনলে। আর পুরাই ভারতের উপরে, ইন্ডিয়া ভারতরে বয়কট করেন, ইন্ডিয়ার জিনিসপত্র বাদ দেন, এটা তো আমরা এমনি বলি, আক্রোশের তো এমনিই শেষ নাই। আর এই দেশের উপরে আক্রোশ তৈরি হওয়ার মতো দ্বিতীয় ধাপে আরেকটা ঘটছে, সেটা হলো সেই ভারতের সংসদ সদস্য। প্রথমে তো এটা শুরুটা করতে হলো এক হিন্দু পুরোহিত, আর দ্বিতীয় ধাপে এসে এটার জোর সমর্থন জানাইছে যে হ্যাঁ ঠিক বলছে। আসলেই এই সমর্থন জানাইছে ভারতের পার্লামেন্টের এক সদস্য। তো হিন্দু পুরোহিত এই ঘটনাটা ঘটাইছে, এই নেককারজনক বক্তব্য দিছে, আর সেই বক্তব্যকে সামনে এনে সেই বক্তব্যের সাথে সংহতি প্রকাশ করে আমাদের উপরে দ্বিতীয়বার আঘাত হানছে ভারতের পার্লামেন্টের এক সদস্য। তো আনার পরে এখন আমাদের কিছু কাজ অবধারিতভাবেই আসে। আমরা তো আর এখন এই ইসলাম পূর্বে যুগের ইতিহাসের মতো ছাইরা দেন সেটা আমরা বলতে পারি না। আল্লাহর উপরে ছাইরা দেওয়া না, এটা মানুষের এখন ইসলামের যুগ আসার পরে মানুষের উপরেই আল্লাহ তাআলার কর্তব্য এগুলো মোকাবেলা করা। তো ভারতের মানুষ যারা সবচেয়ে বেশি চাপে থাকে, যেই মানুষজন হিন্দুদের একদম বলয়ের ভিতরে থাকে, যাদের হিন্দুদের বিরুদ্ধে মুখ খোলা খুব কঠিন, এটা এত বেশি মুসলমানদের ইমানে আঘাত করছে যে এরা পর্যন্ত যা হওয়ার হবে আমাদের মুখ খুলতেই হবে, এই চিন্তা থেকে তারাও রাস্তায় নেমে আসে। আপনারা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে এই মুম্বাইয়ের দিকে যাত্রা, চলো মুম্বাই, এই নামে আপনারা এই গত কয়েকদিনে দেখে ফেলছেন। ভারতের ইসলামী যে সংগঠনগুলো আছে এদের লোকজন এবং সাধারণ মুসলমানরা বহু একদম দলে দলে মুম্বাইয়ের দিকে মার্চ করতেছে তাদের এই, এবং সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বক্তব্য একদম সাধারণ পাবলিক, একদম ধর্মীয় জ্ঞান ওগুলো তেমন নাই, ইসলামী
স্কলার ব্যক্তিত্ব এই টাইপের না, এদের সাক্ষাৎকারগুলো আমাদের সামনে আসছে, যাদেরকে মানুষজন প্রশ্ন করতে যে আপনারা এইভাবে রাস্তায় নেমে আসছেন, কাজ কারবার কর্ম এগুলি বাদ দিয়ে আপনারা এই কাজ কর্ম টর্ম এগুলি বাদ এটাই চালাইয়া যাবেন। খুব আবেগ নিয়ে নবী প্রেমের বহিঃপ্রকাশ করে তারা চমৎকার বক্তব্য দিচ্ছেন যে ভাই আপনারা এগুলি কি প্রশ্ন করতেন, কাজ কাম বাদ দিয়া কি, নবীর আগে তো আর কোনো কাজ নাই, নবীর কাজটা সবার আগে, তো এইটাই তো আসল কাজ, কাজ কাম বাদ দিলাম ওই মূল কাজই তো করতাম। তো খুব আবেগপ্রবণ বক্তব্য, মানুষের ইমানি জজবা ক্রিয়া তৈরি করে এমন বক্তব্য। এবং ভারতের মুসলমানরা যাদের জন্য আন্দোলনে নামা সবচেয়ে কঠিন, তারা পর্যন্ত এই আন্দোলনে নেমে আসছে। এবং আমাদের দেশের বড় বড় সংগঠনগুলো আস্তে আস্তে যেটা হয় আর কি, আমরা আমাদের আঞ্চলিক যেই ইসিএম বিক্ষোভ এগুলি হওয়ার আগে আমরা যেই জিনিসগুলো দেখি যে হেফাজতে ইসলাম কর্মসূচি নেয়, রাজনৈতিক যে ইসলামী দলগুলো আছে তারা কর্মসূচি দেয়। তো ইসলামিয়া খেলাফত মজলিস দিয়া দিছে শুক্রবারে, তারপরে ইসলামী ঐক্য জোট দিয়া দিছে শনিবারে, আগামী সোমবারে হেফাজতের পক্ষ থেকে কর্মসূচি। এই যে পরিক্রমাটা, এটা আমাদের বার্তা দিচ্ছে যে আমাদের আঞ্চলিকভাবে এদেরও টনক নড়বে, আমাদের অঞ্চলের দায়িত্বশীল আছে এরাও এক সময় বলবে যে আমাদেরও করা দরকার। আপনাদের কাছে আবেদন, যখনই ওনারা ডাক দিবেন এটা আমরা বলতে পারি যে এখন অবশ্যই এটা নিয়ে ডাক আসবেই, কারণ যেভাবে আসতেছে এটা আসবে না এমন কোনো জায়গা থাকার কথা না। তো আপনাদের সামনে ওই ডাক আসবে, আপনারা প্রয়োজনে আপনাদের এখানকার যেই দায়িত্বশীল এদেরকে আপনারা চাপ দিবেন, চাপ দিয়ে আপনারা মাঠে নামানোর ব্যবস্থা করবেন। আমরা আমাদের ইমানি দায়িত্ব, এটা দিয়ে কি হবে না হবে রেজাল্ট আমাদের দায়িত্ব না, আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো। আমরা যে এটার জন্য নিন্দা জানাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলা, এটা মুসলমানরা সহ্য করতে পারে না। এই প্রতিক্রিয়া, এই নিন্দা আমরা আমাদের প্রত্যেকে নিজেরা নিজেদের জায়গা থেকে জানাবো। আমরা আজকে আপনাদের সামনে এই বার্তাটা দিলাম, এই নিন্দা জানাইয়া রাখলাম। আর মাঠে ময়দানে যখন সুযোগ আসবে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়বেন, আপনারা প্রত্যেকেই নিন্দা জানাবেন। এবং বাংলাদেশের মানুষ ভারতের মুসলমানদের সাথে আছে এবং অন্যান্য বিশ্বের যারা আছে তারা সবাই এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কটূক্তিকারী তাদের বিরুদ্ধে মুখ খুলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করলে কি শাস্তি, এই বিষয়ে আমরা এই খুলনার দিকে ঘটনা ঘটছিল 2-3 সপ্তাহ আগে, আমরা মোটামুটি এই বিষয়ক কথাবার্তা বলে ফেলছি। আজকের সাথে প্রাসঙ্গিক ছিল, কিন্তু আমরা মাত্রই যেহেতু বললাম সেই প্রসঙ্গ আমরা টানলাম না। আমরা যেহেতু অমুসলিম যারা তারাই এটা করছে, এই জন্য আমরা মুসলমানদের সমাজে আইনে কি বিচার সেগুলো আর না এনে, যারা বৈশ্বিকভাবে মানবতা বিরোধী একটা অপরাধ, এটা মানুষের জন্য মানব ইতিহাসের মধ্যে এটা জঘন্য মিথ্যাচার, সবার মতে ঐতিহাসিকভাবে যেটা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ক্লিন ইমেজের একজন মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মানুষ। আমাদের শ্রদ্ধা ভক্তির জায়গা কোরআন হাদিসের নিরিখে তো বটেই, একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে ঐতিহাসিকভাবে বিচার করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ থাকতে পারে না ইতিহাসে। এবং এটা বিভিন্ন অমুসলিমরাও যখন মহামানবদের নিয়ে বিভিন্ন বই পুস্তক রচনা করছেন, তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ স্থানটা দিতে বাধ্য হয়েছে। তো এমন একজন মানুষের বিরুদ্ধে কথা বলা, এটা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো না, এটা মানব ইতিহাস এবং ইতিহাসের একটা বিকৃতি পর্যন্ত ঘটে এর মাধ্যমে। তো এই বিষয়গুলো তুলে ধরে আমরা এটার নিন্দা জানানো, এটার আমরা বিচার চাই। আমরা আমাদের সরকারের কাছে আমাদের রাষ্ট্রীয়ভাবে এই জিনিসটার জন্য আমাদের বাহিরের যেই জায়গায় আমাদের নিন্দা জানানোর স্কোপ আছে, আমরা সব জায়গায় যেন আমাদের রাষ্ট্র নিন্দা জানায়, সেই দাবি আমরা আমাদের রাষ্ট্রের কাছে বলবো। এবং মিডিয়ার মাধ্যমে যে কোনো দেশে এগুলি হচ্ছে, সারা দেশে এগুলি ছড়ে, সেই ব্যবস্থাও হবে। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের জায়গা থেকে এই ঘটনার জন্য আমাদের পক্ষ থেকে যা করণীয়, সেই করণীয়গুলো আমরা পুরোপুরি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে মহব্বত, সেই মহব্বতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকেই দাঁড়িয়ে আছেন, আমরা সামনের জায়গাগুলো আগে পুরা করি, তারপরে চলতে পারি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ভারতের মহারাষ্ট্রের রামজি মহারাজ আমাদের প্রাণ
আমাদের হৃদয়ের সংস্কার বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জগন্নাথ কটূক্তি মন্তব্য করা কৃষ্ণকে দিয়েছে। এবং আশ্চর্যের ব্যাপার হলো বাংলাদেশে 5 থেকে জুন বছর থেকে সেই ভারতের বিজেপি শাসিত সেই ভারতের প্রশাসন থেকে ভারত সরকার বাংলাদেশের ব্যাপারে বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্বেগ প্রকাশ করে সেই বিজেপি বিধায়ক বিদেশ রানের এই বক্তব্যকে সমর্থন করার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে উত্তানমূলক বক্তব্য করে বলেছে। সম্মানিত উপস্থিতি, তার এই বক্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তাকে প্রধানমন্ত্রীকে নিয়ে সেই কুখ্যাত পুরোহিতের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করা প্রত্যেকটি মুসলমানের ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সেই ইমানি দায়িত্ব আঞ্জাম দেওয়ার সাহস প্রদর্শন করার জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা অনেক ধন্যবাদ জানাই। অল ইন্ডিয়া মুসলিম ইতিহাস মসজিদের ইতিহাস মুসলিমের নেতাকর্মীরা যারা এই তাদের সাহসিকতার পরিচয় নিয়ে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে ভারতের মুম্বাই থেকে মুম্বাই রমনাকে তার দেওয়ার মাধ্যমে তারা তাদের ইমানি দায়িত্বের ভাবনা পেশ করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা সেই সমাবেশ থেকে সেই অল ইন্ডিয়া মসজিদের ইতিহাস মুসলিমের সেই কার্যক্রমের সঙ্গে একাত্ম অংশগ্রহণ করছি। পাশাপাশি আমরা গভীর দুঃখের প্রকাশ করছি এই ভারত সেই ভারত কিছুদিন পূর্বেও যারা খুব সরকার মাধ্যমে এই জঘন্য চক্রান্তের অবকাশ দেখিয়েছিল। এই ভারত তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের সবচেয়ে বড় দায়ী হলো এই ভারত। আমরা আমাদের সরকারকে স্পষ্ট করে দিতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদের প্রতি আমাদের